শেখ জায়েদ গ্র্যান্ড মস্কর বাইরের সৌন্দর্যের লগে লগে ভিতর সৌন্দর্য কিন্তু অতুলনীয়। ভিতরের আপনার সৌন্দর্যমণ্ডিত কার্পেট, বড় বড় ঝাড়বাতি, দেওয়ালও আর মেঝেতে যে আঁকা শিল্পকর্ম, এগুলা দেখিয়া মানে বুঝাও যায় যে কতটা যত্ন, পরিশ্রম আর মেধা দিয়া এগুলা নির্মাণ করা হয়েছে। আমি তো মহিলা হলর সাইডে দি নামাজ পড়ছি, যেহেতু পুরুষ হলর এই সাইড দেখছি না। আমার হাজবেন্ডে রেকর্ড করে আনছিলাম, ওটা আমি শেয়ার করলাম সবর লগে। তাই কইসন যে সময় নামাজ পড়ছন, ইমাম যে সময় সামনে আসলা, তখন মসজিদের সৌন্দর্য লগে লগে ইমামর ফরানির লগে লগে মসজিদের সৌন্দর্য দুইটা এক লগে মিশিয়ে একাকার হয়ে গেছে। অত বালা লাগছে, মন তান অত শান্ত, অত প্রশান্তিতে ভরিয়া উঠিছিল। যাই হোক, এই মসজিদটা কিন্তু কমপ্লিটলি সাদা মার্বেলের উপরে বানানো হয়েছে। দেখিয়া এগুলার কারুকাজ আরো বেশি ফুটিয়া উঠছে। বিভিন্ন দেশের মানুষ এই মসজিদ এভরিডে ভিজিট করা। তাই আমার দেখিয়া একটা জিনিস মনের মাঝে বারবার কিন্তু আমি চিন্তা করছিলাম, ওটাও আমি শেয়ার করলাম, যে এখানে মানে আমরা যত মুসলমান হল ভিজিট করার যাই, খালি এটা সৌন্দর্য দেখার লাগি না গিয়া এটলিস্ট একটা নামাজ আমরা আদায় করতে পারি, জেলা ও টাইমও আমরা যেন যাই। তখন আমরা এই মসজিদের উপরে আল্লাহ আরো মোর রহমত এবং বারাকা নাজিল করবা, এবং আমরার উপরেও আল্লাহ মোর মানে রহমত বর্ষণ করবা। আশা করি সবরে বুঝাইতে পারছি। মসজিদের একদিকে কিন্তু খুবই সুন্দর নীল পানি লাগছে দেখতে, একটা পন্ড আসলো, এই পন্ডের উপরে মসজিদের যে রিফ্লেকশন আইয়া পড়ছিল, এটা কিন্তু মানে চৌকো ফোড়ার মতো এবং বুলার নাই কোনোদিন। আশা করি আমার এই মসজিদের ভিডিওটা আপনারা সবর ভালো লাগবো। যদি ভালো লাগিয়া থাকে একটা লাইক, একটা কমেন্ট এবং শেয়ার করবা। সব ভালো থাকবা, আবারও নতুন ভিডিও লইয়া আপনার কাছে হাজির হইব। ওকে, ভালো থাকবা, তখন পর্যন্ত আল্লাহ হাফেজ।